আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি রান্না করছি গরুর মাংস ভুনা। এর জন্য আমি 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে আমি জিরা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম কিছু পেঁয়াজ, সেগুলো দিয়ে দিয়েছি 2 কাপ মতো। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি, 2 চামচ মরিচ দিয়ে দিচ্ছি, এলাচ দিচ্ছি 3টা, দারচিনি 2টা এবং তেজপাতা 2টা দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়েছি। তারপরে তেল দিয়েছি চামচে করে মেপে, তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে এইভাবে মাংস রান্না করলে অনেক টেস্টি হয়। আমি অবশ্য এমনি পেঁয়াজ ভুনে মাংস রান্না করি, আবার এইভাবে করি। টাটকা মাংস তো এটা অনেক ভালো লাগবে। তারপরে হাত ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাই হিটে বলক তুলে নিয়ে হাই হিটে দিয়েছিলাম, তারপরে অল্প আঁচে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এবং 2টা আলু দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি এবং এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর হাই হিটে দিয়ে বলকটা উঠিয়ে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে দিয়েছি এবং ভালোভাবে তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা যখন কমে আসছে তখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দারচিনি গুঁড়া দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ অল্প আঁচে রেখে তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার মাংস প্রায় হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। কত লোভনীয় লাগছে, তাই না? প্লিজ সবাই একবার বাসায় ট্রাই করবেন। যেমন লোভনীয় লাগছে, মাংসটাও খাইতে অনেক সুস্বাদু লেগেছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে এবং আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে অনেক সুন্দর লাগছে, তাই না? সবাই আমার ভিডিও প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।